ও নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তাদের জীবনে প্রত্যেকটা বছরে এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেই রাত্রিতে এক রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেছেন, কদর রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেবরিয়াল মাহফিলের প্রিয় দর্শক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা শুনবো লাইলাতুল কদর এর ফজিলত এবং করুণা সম্পর্কে। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চেয়ে পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। পড়ুন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। এই লাইলাতুল কদরের রাত্রিটার এতই গুরুত্ব, এতই মর্যাদা, এতই শান, এতই মান, এতই ইজ্জত যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাত্রি সম্পর্কে কোরআনুল কারীমে আলাদা একটি সূরা নাজিল করা আল্লাহ পাক প্রয়োজন মনে করেছেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এই কদরের রাত্রি, যেই রাত্রিতে আল্লাহ পাক কোরআনুল কারীমকে অবতীর্ণ করে দিলেন, নাজিল করে দিলেন, কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই রাত্রির শান, মান, গুরুত্ব আল্লাহ পাক 1000 মাসের চাইতেও তার দাম বাড়িয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পেত অসংখ্য অগণিত বছর, 100 বছর, 400 বছর, 500 বছর, 1000 বছর পর্যন্ত তারা হায়াত পেত। সাহাবায়ে কেরামদের ভিতরে এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত এত আমল করার সুযোগ তো আমরা পাবো না ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে এই সওয়াবের অধিকারী হব? অন্যান্য নবীর উম্মতেরা তো বেশি সওয়াব পেয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই প্রশ্নের জবাবে আল্লাহ পাক এই সূরাটা অবতীর্ণ করে বুঝাইয়া দিলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, তাদের জীবনে প্রত্যেকটা বছরে এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যেই রাত্রিতে এক রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1000 মাসের চাইতেও আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই 1000 মাস, এই 1000 কে যদি আপনি 1000 মাস যদি ধরেন, তাইলে কত মাস হয়? কত বছর হয়? 83 বছর 4 মাস হয়ে যায়। 1000 মাস যদি আপনি ধরেন, অথচ আরবিতে আলফুন শব্দটা হাজার হাজার মাস, সংখ্যার বিপুলতা, আধিক্যতা বোঝাবার জন্য কোরআনে কারীম এবং হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। তার মানে 1000 মাস যদি আপনি ধরেন, তাহলে 83 বছর 4 মাস একাধারে ইবাদত করলে পরে যেই সওয়াব হতো, এই লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত্রি, সেই রাত্রিতে এক রাত্রি ইবাদত করলে পরে আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দিবেন। এটা হলো একটা প্রাথমিক ব্যাখ্যা। তার বড় ব্যাখ্যা হলো এই যে হাজার হাজার মাস ধরে, হাজার হাজার সপ্তাহ ধরে, বছর ধরে ইবাদত করলে পরে যেই সওয়াব হতো, আল্লাহ পাক লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, সেই রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দান করবেন। তার বিস্তারিত ব্যাখ্যা হলো এই, কোরআনুল কারীম নাজিল করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের গুরুত্ব, ইজ্জত, শান, মান এবং মর্যাদা এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিলেন, অর্থাৎ হাজার হাজার মাস ধরে যেই কল্যাণ গোটা বিশ্ব মানবতার জন্য সাধিত হয় নাই, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত, যেই রাত্রিতে কোরআনুল কারীম নাযিল করার মাধ্যমে আল্লাহ পাক গোটা বিশ্ব মানবতার জন্য সেই কল্যাণ আনয়ন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
আল্লাহ নবীজি বলেছেন কদর রাত্রিতে ইবাদত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হচ্ছে লাইলাতুল কদরের শান, মান এবং ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান হুরিমা খাইরাহা ফাকাত হুরিমা। যে ব্যক্তি লাইলাতুল কদরের রহমত, বরকত, মাগফিরাত, ক্ষমা, শান, মান এগুলি থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল, সে ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ থেকে ফাকাত হুরিমা খাইরাহা, কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এই জন্য লাইলাতুল কদরের রাত্রিতে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, অন্যান্য ইবাদতগুলো অন্যান্য রাত্রির মধ্যে তো করবই, তার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ আদায় করা, তারপরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে নফল নামাজ, নফল সালাত আদায় করা, আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য, আর বেশি বেশি করে দোয়া করা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কিভাবে দোয়াটা করব? আল্লাহ নবী বলেন, তুমি পড়বা, যদি তুমি কদরের রাত্রি পেয়ে যাও তাহলে তুমি ওই রাত্রিতে দোয়া পড়বা। কার কাছে? আল্লাহর কাছে তুমি ওই রাত্রিতে দোয়া পড়বা আর বলবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। সকলে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, দয়াময়। তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে আপনি পছন্দ করেন, কাজেই ফাফু আন্নি, দয়া করে মেহেরবানি করে আমারে ক্ষমা করেন। আল্লাহ যেন এই রমজানের ভিতরে কদরের রাত্রিতে আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে ক্ষমা করেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি না আমিন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের ক্ষমা, দয়া, মায়া পাওয়া, এটা হলো ইমানদারের আলামত। বলেন না কিসের আলামত? সেটা হলো ইমানদারের আলামত। আর এই রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাত্রিতে ফেরেশতাদের সর্দার রূহ, যার নাম, তার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান থেকে এত অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা নাজিল হয়। এই মর্মে ইমাম হাফেজ ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তার কিতাব লাতাইফুল মারিফে তিনি উল্লেখ করেছেন, এই রাত্রিতে এত ফেরেশতা নাজিল হয়, এত অসংখ্য ফেরেশতা নাজিল হয়। আল মালাইকাতু ফি হাযিহিল লাইলা আকসারু মিন আদাদিল হাসা। জোরে কোন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে ধুলাবালি কণা যত আছে, পাথর কণা, ধুলাবালি কণা যত আছে, এই পাথর কণার চাইতে, ধুলাবালির কণার চাইতে আরো বেশি সংখ্যক ফেরেশতা এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই পৃথিবীর জমিনে নাজিল রহমত নিয়া, বরকত নিয়া আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন এই এত অসংখ্য অগণিত ফেরেশতারা নাজিল হয়, যে ফেরেশতাদের খতপরে পড়ে গোটা পৃথিবী ছোট্ট হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য লাইলাতুল কদর, কদর শব্দের আরেকটি অর্থই হলো কদর মানে সংকীর্ণ হয়ে যাওয়া, জ্যাম লেগে যাওয়া, বিরাবির লেগে যাওয়া। আমরা ঢাকা শহরের মানুষ, ঢাকা শহরে যারা আমরা বসবাস করি, তাদেরকে তো আর নতুন করে যানজট পরিচয় করার কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক না? যানজট কাকে বলে, কত প্রকার ও কি এগুলি আমার দেশে আছে নাকি নাই? আমার দেশে আছে। এবার যানজট লেগে যাওয়া তার মানে হচ্ছে কদর শব্দের কদরটা এরকম একটা রাত, যেই রাত্রিতে সারা পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ফেরেশতাদের যানজট লেগে যায়। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে যায়, ফেরেশতারা সাক্ষাৎ করে, ফেরেশতারা দোয়া করে, এবং ফজর নামাজের ওয়াক্ত হওয়া শুরু পর্যন্ত এই বিরাবিরটা ফেরেশতাদের যানজটটা থেকেই যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর উদয় হওয়া পর্যন্ত ফেরেশতারা যে সালাম দেয়, শান্তি রহমত নিয়ে নাজিল হয়, এইটা ফজর উদয় হওয়া পর্যন্ত থেকে যায়। অর্থাৎ সেহরির সময় যতক্ষণ কদরের সময় থাকে ততক্ষণ আমাদের উচিত দোয়া করা। কার কাছে দোয়া করা? আল্লাহ রাব্বুল আলামিন
তার রহমত এবং রহমতের ফেরেশতারা দুনিয়াতে নেমে আসে, আর আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছে এমন গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, কে আছে এমন অপরাধ করেছো আমার কাছে ক্ষমা চাও। শোনো আদম সন্তানেরা, তোমাদের গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায়, আমার রহমত পাহাড়কে ছাড়িয়ে যায়। তোমাদের গুনাহ যদি পাহাড় আকাশ সমান হয়ে যায়, আমার রহমত আকাশকেও ছাড়িয়ে যায়। এমন কোনো গুনাহ নাই যেটা আমি মাফ করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। हम तुम्हायल बह करम है कोई सायल ही नहीं, हम तुम्हायल बह करम है कोई सायल ही नहीं, राह दिखलाए किसी से राह रुए मंजिल ही नहीं। দয়া উন্মুখ আমি সদাই, দয়া উন্মুখ আমি সদাই, কিন্তু কোথায় সেই যাচনাকারী, পথ দেখাবো কাহার তোরে, নাই যে পথে যাত্রাকারী। আল্লাহ পাক ক্ষমা করার জন্য রেডি হয়ে আছেন। হর হামেশা দেনে কেউ তৈয়ার হায়, जो ना मांगे उससे ও বেজার হায়। এই দুনিয়ার মানুষ, আমাদের নেচার হলো এরকম, আমাদের কাছে হাত পাতলে পরে আমরা রাগ করি, ভ্রু কুঞ্চিত করি, ঠিক না ভাই? আমরা রাগ করি, আমরা ভ্রু কুঞ্চিত করি, চেহারা আমরা কালো করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন, তার দয়া, তার মায়া, তার রহমত, তার ক্ষমা এরকম, তার কাছে না চাইলে পরে তিনি রাগ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কোন আদালত আছে নাকি, এমন কোন আদালতে এমন কোন বিচারক, হাকিম, জজ আছে নাকি যে ডাকতে থাকে আমার কাছে আয়, ও আমার আসামিরা আমার কাছে আসো, আমি ক্ষমা করে দেব? এমন কোন আদালত দুনিয়াতে পাওয়া যাবে? এমন কোন জজ পাওয়া যাবে? এমন কোন বাহিনী পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ পাকের দয়া মায়া রহমত এরকম, তিনি ডাকতে থাকেন, গুনাহ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো, আমার কাছে আয়, আমি তোমারে মাফ করে দেব। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো সকলে মিলে আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। দুনিয়াও সফলকাম হয়ে যাবে, পরকালও সফলকাম হয়ে যাবে। দুনিয়ার সফলকাম কি রকম হয়ে যাবে? ক্ষমা পাওয়ার পর আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তওবা করার পর, আমার কাছে ইস্তেগফার করার পর ওই ব্যক্তির অবস্থা আমি এমন বানায় দেই, মনে হয় যে ওই লোকটা জীবনে গুনার কাজ করেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাতে করে লাইলাতুল কদরের রজনীতে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত করার এবং নিজেদের হিংসা, বিদ্বেষ, কলহ, জিজ্ঞাসা এগুলি দূর করে আমল করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।